আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। ঈদ আয়োজনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টার্কিশ সুইট ডিশ বাকলাভা। এর আগেও আমি আপনাদের সঙ্গে 2 রকমের বাকলাভার রেসিপি শেয়ার করেছিলাম এবং আপনারা খুব পছন্দ করেছিলেন। তার মধ্যে একটা ছিল ঘরে বানানো ফিলো পেস্ট্রি শিট দিয়ে ক্রিম বাকলাভা এবং অন্যটা ছিল দোকানের কেনা পেস্ট্রি শিট দিয়ে পিস্তাচিও বাকলাভা। আপনারা অনেকেই এই বাকলাভা শিট বা ফিলো পেস্ট্রি শিটটা কিনতে পারেননি যারা বিশেষ করে দেশে থাকেন। তাই আপনাদের সুবিধার জন্য কিভাবে ঘরে মাত্র 4টা উপকরণে একদম কাগজের মতো পাতলা এই ফিলো পেস্ট্রি শিট তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের বাকলাভা আমি ফিলো পেস্ট্রি শিট দিয়ে নয়, খুব সহজে সমোসা পাত্তি বা সমোসা শিট দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের পছন্দ হবে। প্রথমে আমরা বাকলাভার ভেতরের যে বাদামের পুর সেটা রেডি করে নিব। আমি এখানে 3 রকম বাদাম নিচ্ছি। তার মধ্যে 1/3 কাপ নিলাম পেস্তা বাদাম, 1/4 কাপ নিয়ে নিচ্ছি কাজু বাদাম এবং 1/4 কাপ নিচ্ছি কাঠবাদাম। চাইলে নিজের পছন্দ মতো আরও অন্যান্য বাদাম মিক্স করেও বানাতে পারেন, তবে চীনা বাদাম দিয়ে কিন্তু বাকলাভা খেতে খুব একটা ভালো হবে না। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ব্লেন্ডারে আমি একটু গুঁড়ো করে নিব। একদম মিহি গুঁড়ো করতে হবে না, ঠিক এরকম আধা ভাঙা, কিছুটা দানা দানা এবং কিছু গুঁড়ো গুঁড়ো হবে। আর শুধু বাদামের পরিবর্তে আপনি চাইলে ভেতরে ক্রিমও দিতে পারেন। কিভাবে বাকলাভার ক্রিম তৈরি করতে হয় তার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাকলাভা বেক করার জন্য আমাদের লাগবে বাটার। আমি এখানে 250 গ্রামের একটা বার্ন নিয়েছি। পুরোটা বাটার আমার লাগবে না, তারপরে আমি একসঙ্গে পুরোটা গলিয়ে নিচ্ছি। বাকিটা দিয়ে আমি ঘি তৈরি করে ফেলবো। এখন এই বাটারটাকে মিডিয়াম লো আঁচে চুলায় 5 মিনিটের জন্য রেখে দিব, শুধুমাত্র বাটারটাকে গলিয়ে নেওয়ার জন্য। এটাকে বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু ঘি হয়ে যাবে। ঠিক এইভাবে আপনাকে বাটারটাকে মেল্ট করে নিতে হবে। আর বাটারের পরিবর্তে ঘি বা তেল দিয়ে কিন্তু বাকলাভা ভালো হবে না। এছাড়া আমাদের লাগবে সুগার সিরাপ। তার জন্য একটা হাঁড়িতে আমি 1.5 কাপ চিনির সাথে 1 কাপ পানি নিয়ে নিচ্ছি এবং যেহেতু পানির পরিমাণ কিছুটা কম, তাই চিনির শিরাটা জাল করার ফলে যাতে এটা অতিরিক্ত ঘন হয়ে ক্রিস্টালাইজ না হয়ে যায়, তাই 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবুটা অ্যাড করবেন অথবা লেবুর রস। চুলার আঁচটা একদম হাইতে করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে চিনি পানি গলিয়ে নিতে হবে। তারপর এই শিরাতে একটা বলক আনতে হবে। যখন বলক এসে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, চাইলে বাদ দিতে পারেন। আর বলক আসার পরে ঘড়ি ধরে জাস্ট 2 মিনিট এটাকে জাল করব। খুব বেশি সময় জাল করলে কিন্তু শিরা বেশি ঘন হয়ে যাবে আর বাকলাভার ভেতরে ঠিকমতো ঢুকবে না। শুরুতেই আমরা বলেছিলাম আজকের বাকলাভা তৈরি করব সমোসা পাত্তি বা সমোসা শিট দিয়ে। তার জন্য এখানে আমি একটা রেডিমেড ফ্রোজেন সমোসা শিট নিয়েছি। আর আপনি চাইলে কিন্তু এটা ঘরেও বানাতে পারেন। কিভাবে বানাতে হবে তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে, এবং ঠিক এই মুহূর্তে আপনারা লিঙ্কটা স্ক্রিনে দেখতে পাবেন। একটা একটা করে আপনাকে তুলে নিতে হবে প্রত্যেকটা শিট। আর খেয়াল করছেন হয়তো শিটটা কিন্তু খুব পাতলা, যদিও ফিলো পেস্ট্রি শিটের মতো অনেক বেশি নরম নয়। তাই আপনাকে খেয়াল রাখতে হবে এটা যেন কিছুতেই ড্রাই না হয়ে যায়। একটা একটা করে শিট তুলে অবশ্যই আপনি এটাকে ঢেকে রাখবেন। খোলা অবস্থায় রেখে দিলে কিন্তু 15-20 মিনিটের মধ্যে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। আজকের বাকলাভা বানানোর জন্য আমি এই স্কোয়ার শেপের বেকিং ট্রেটা নিয়েছি। আপনার কাছে থাকা যে কোনো ধরনের বেকিং ডিশ আপনি ব্যবহার করতে পারেন। এখন প্রথমে মাপ নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিটগুলো কিন্তু বেকিং ট্রের সাইজ থেকে একটুখানি বড়, তাই আমি এই ট্রের সাইজে করে যতটুকুন বড় হয়েছে সেই অংশটা কেটে বাদ দিব। আর এইভাবে যে ট্রেতে করে আপনি বানাবেন সেই মাপে যদি আগে শিটটাকে কেটে নেন, তাহলে আপনার পরে লেয়ার করতে অনেক সুবিধা হবে। আর লেয়ার করার আগে শুরুতেই আমরা যে বাটারটাকে মেল্ট করে নিয়েছিলাম সেটা প্রথমে বেকিং ট্রেতে কিছুটা দিয়ে দিতে হবে তলায়। তারপর ব্রাশ করে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এরপর বাটার ব্রাশ করা এই ট্রের মধ্যে একটা একটা করে সিঙ্গেল শিট বিছাতে হবে। 4 কোণা সমান করে বিছানো হয়ে গেলে ওপর দিয়ে আবারও কিছুটা বাটার ব্রাশ করে দিতে হবে।
এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, স্কিপ করা যাবে না যে 2টা 3টা করে আমি শিট দিলাম তারপরে একটু বাটার দিলাম, তা নয়। প্রত্যেকটা শিটের মাঝখানে প্রায় আধা টেবিল চামচের মতো বাটার নিয়ে খুব ভালো করে এটাকে ব্রাশ করে দিতে হবে। বাটারের পরিমাণটা ডিপেন্ড করছে বেকিং ট্রে কতটা বড় তার উপরে। যতগুলো আপনি লেয়ার করতে চান তার অর্ধেক পরিমাণ প্রথমে আমরা এইভাবে বিছিয়ে নিব এবং প্রত্যেকটার ভাঁজে ভাঁজে বাটার ব্রাশ করে দিব। তারপর এর মধ্যে আমরা যে বাদামের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যদি কেউ পছন্দ করেন তাহলে এর মধ্যে ড্রাই কোকোনাট, কিশমিশ এগুলোও দিতে পারেন ভ্যারিয়েশন আনার জন্য। আমি একদম ট্রেডিশনাল ওয়েতে রেগুলার যে বাকলাভাটা বানানো হয় শুধুমাত্র বাদাম দিয়ে সেটাই দেখাচ্ছি। চাইলে কিন্তু ভেতরে ক্রিম, চিজ এগুলোও দেয়া যায়। যতখানি আপনি পুর করে দিতে চান পছন্দ মতো বাদাম গুঁড়োটা দেওয়ার পর ওপর দিয়ে 1 টেবিল চামচের মতো একটু বাটার ছড়িয়ে দিতে হবে। তারপর আগের মতোই বাকি অর্ধেক যে পেস্ট্রি শিট আমাদের আছে সেটা ওপর দিয়ে এইভাবে বিছিয়ে দিতে হবে এবং একইভাবে প্রত্যেকটা শিটের মাঝখানে কিছুটা করে বাটার ব্রাশ করে দিতে হবে। ঠিক ততটাই দিবেন যতটা একটা শিটকে ভেজাতে লাগে। এইভাবে করে পেস্তা বাদামের ওপরে এবং নিচে আমি মোটামুটি সমান লেয়ার তৈরি করেছি। তারপর ওপর দিয়ে আরও কিছুটা বাটার দিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। এখন নিজের পছন্দ মতো সাইজে এটাকে কেটে নিতে হবে, তাহলে আমাদের পরে সার্ভ করতে সুবিধা হবে। আমি একটা স্কেলের সাহায্যে একটু সমান করে কিছু দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগ বরাবর পরে আমি কেটে নিব। আজকে আমি ডায়মন্ড শেপে বাকলাভাটা কাটতে যাচ্ছি, তাই শুরুতে সমান করে এবং পরে কোনাকুনি করে এইভাবে দাগ টেনে নিচ্ছি। তারপরে এই দাগগুলোর ভেতর দিয়ে ছুরি চালিয়ে একদম নিচ পর্যন্ত একইভাবে আমি বাকলাভার শিটগুলোকে কেটে নিব। কাটা হয়ে গেলে এর উপরে আরও 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিতে হবে। ঠিক ওপরের তেলওয়ালা অংশটাই দিবেন, নিচের সাদা মিল্ক সলিডটা দিবেন না, তাহলে বেক হওয়ার সময় ওগুলো পুড়ে কালচে হয়ে যাবে। বাটারটা ওপরে এভাবে দিয়ে ব্রাশ করে নিতে হবে যাতে কাটার ভেতর দিয়ে বাটারগুলো ঢুকতে পারে। এবারে এটাকে বেক করে নিব একটা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মিডল র্যাকে রেখে, আর বেক হতে সময় লেগেছে 40 মিনিট। ফিলো পেস্ট্রি শিট দিয়ে করলে সময়টা 30 থেকে 35 মিনিট লাগে এবং ওভেন থেকে বের করে একদম গরম থাকা অবস্থাতেই এর উপরে হালকা গরম শিরাটা দিয়ে দিতে হবে। গরম গরমই কাজটা করতে হবে, কারণ ফিলো পেস্ট্রি শিটের থেকে এই বাকলাভা শিট কিন্তু কিছুটা ভারী, তাই যদি কিছুটা ঠান্ডা করে আপনি শিরা দেন তাহলে কিন্তু ঠিকমতো সোক করবে না। এবং শিরাটা দেওয়ার পর মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করতে হবে শিরাটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত। টেনে গেলে তারপরে এটাকে সাজানোর জন্য আমি কিছু পেস্তার গুঁড়ো উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। নিজের পছন্দ মতো আপনি সাজাতে পারেন, তবে বাকলাভার সঙ্গে পেস্তার কিন্তু একটা যুগ যুগ ধরে সম্পর্ক রয়ে গিয়েছে, তাই চেষ্টা করবেন পেস্তা দিয়েই সাজাতে। কোনো ধরনের আপনার প্লেটিং করতে হবে না, সরাসরি ট্রে ধরে আপনি সার্ভ করতে পারেন আর কাটা অংশের ভেতরে এইভাবে চামচ ঢুকিয়ে তুলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন নিচেরটা কিন্তু সুগার সিরাপে সোক হয়ে বেশ নরম নরম জুসি থাকবে আর ওপরের 2-1টা লেয়ার থাকবে হালকা ক্রিস্পি। আপনি চাইলে পরিবেশনের সময় ওপর দিয়ে কিছুটা সুগার সিরাপ এইভাবে দিয়ে দিতে পারেন, সাথে বাদাম কুচি দিয়েও সাজিয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল সমুসা শিট দিয়ে ভীষণ মজার বাকলাভা। খেতে কিন্তু হুবহু বাকলাভার মতোই স্বাদ, তবে একটা পার্থক্য থাকে, সেটা হচ্ছে ফিলো পেস্ট্রি শিট দিয়ে বানানো যে বাকলাভা ওটা বেশি সফট আর মোলায়েম হয়, এটা হালকা একটু ভারী হবে। এছাড়া টেস্ট হুবহু এক। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।